ডিসিশন ফাইনালাইজড হবে মূলত বিএনপির নীতি নির্ধারণী মহলে। আসলে এই যে গুরু দায়িত্বটা কে পেতে পারেন কি মনে হচ্ছে আলোচনায় কার আছে? একটা নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে, নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সেখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়েও নিশ্চয়ই নতুন মন্ত্রী আসবেন, আমরা নতুনত্বের দেখা পাবো। বাট আমার কাছে যেটা মনে হয় সম্পূর্ণ নির্ভর করছে বিএনপি চেয়ারপারসন এবং নতুন প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন জনাব তারেক রহমানের ওপর। আমি আসার পথেও দুজনের সঙ্গে কথা বলেছি যারা বিএনপি মনা ক্রীড়া সংগঠক, তারা বলতে পারেননি আসলে কে হচ্ছেন। সোজা কথা, আমি এই আলোচনায় আমি আমাদের দর্শকদের জানিয়ে দিতে চাই, আমাদেরও কিন্তু একটা প্রতিবেদন গেছে পরশুদিন, অনেক নাতি দীর্ঘ প্রতিবেদন। আমি নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছি, সেটা কি নবীন নাকি প্রবীণ নাকি অভিজ্ঞ না একদম নতুনের আবাহন থাকবে সেটাও বলেছি। সেখানে এক সময়ের তুখোর ক্রীড়া সংগঠক মনিরুল হক চৌধুরী, ঢাকা মোহামেডান ক্লাব, ঢাকা ফুটবল মেট্রোপলিস ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন, বাফুফের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং রাজনীতিতে তিনি খুব একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন এবং ঢাকার ক্রীড়াঙ্গনে মনিরুল হক চৌধুরী একটা পরিচিত নাম, তার নাম উঠে এসেছে। জনাব আলী আসগর লবি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং খুলনা থেকে এবারও তিনি সাংসদ হয়েছেন এবং রবি ভাইকে আমরা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি। একদমই ভদ্র মানুষ, একেবারেই প্রাণ খোলা মানুষ, বা যেটা ভাবেন সেটা বলে ফেলেন, কোনো রকমের কোনো ঘোর প্যাচ দিয়ে কথা বলেন না। এবং দায়িত্বকালে 2001 থেকে 2006 সালে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন এবং সততা নিষ্ঠা ছিল তার কাজে। এরকম নিতাই চন্দ্র রায়ের কথা উঠে এসছে, অনেক ইয়াং এনার্জেটিক, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, খায়রুল কবির খোকন, আমি এগুলো বিক্ষিপ্তভাবে নামগুলো বলছি। ইভেন আমাদের সাবেক ক্রীড়া মন্ত্রী এবং পরবর্তীতে ঢাকার সফল মেয়র, বিএনপি রাজনীতির এক বড় তারকা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কথা শোনা যাচ্ছে। সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সাবেক জাতীয় ফুটবল তারকা এবং ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন আমিনুল হকের কথা। আমিনুল নির্বাচনে জিততে পারেননি, তারপরেও কিন্তু আমিনুলের সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যায় না। তাকে টেকনোক্রেট ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়ার সম্ভাবনার পথ একদম নিঃশেষ হয়ে গেছে, এটা বলা যাবে না। আমি আজকেও খবর নিয়ে জেনেছি আমিনুলও বিচার বিবেচনায় আছেন, বাট ডিসিশন ফাইনালাইজড হবে মূলত বিএনপির নীতি নির্ধারণী মহলে এবং তারেক রহমান সাহেব নিজেই হয়তোবা এটা পছন্দ করবেন। কারণ ওই যে কথাটা শুরুতে বললাম যে যিনি যুবমন্ত্রী হবেন তিনি ক্রীড়ামন্ত্রী, কাজে একজন যুবা বা মাঝবয়সী কেউ হলে একটু সুবিধা হয়।